ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত রাশিয়ার কট্টরপন্থী মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। আগে মস্কোর একাংশ মনে করত ট্রাম্পের অনিশ্চিত ও লেনদেন ভিত্তিক কূটনীতি রাশিয়ার জন্য, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে সুবিধা বয়ে আনতে পারে। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সেই আশাবাদে ধাক্কা দিয়েছে। রুশ জাতীয়তাবাদী ধনকুবের কনস্ট্যান্টিন মালোফিভ যুক্তরাষ্ট্রকে নীতিহীন শক্তি বলে সমালোচনা করেছেন। তার মতে ওয়াশিংটন একই সঙ্গে দুর্বল ইউরোপ ও দুর্বল রাশিয়া চায়। যুদ্ধ ব্লগার বরিস রোজিন ট্রাম্পকে জবাবদিহিহীন ক্ষমতায় উন্মত্ত বলে আখ্যা দিয়েছেন এবং তার সঙ্গে কোনো সমঝোতার আশা করাকে ভুল বলে মন্তব্য করেছেন। রুশ শিক্ষাবিদ আন্দ্রেই সিদরভ ও ট্রাম্পকে বিপজ্জনক নেতা হিসাবে উল্লেখ করেছেন। তার মতে যুক্তরাষ্ট্র একদিকে মধ্যস্থতার ভূমিকা পালন করলেও অন্যদিকে নিজের কৌশলগত স্বার্থ এগিয়ে নিচ্ছে। এদিকে ক্রেমলিন ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে উস্কানিবিহীন আগ্রাসন বলে নিন্দা করলেও ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেনি। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে কিছু রুশ বিশ্লেষক মনে করছেন মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘ হলে তেলের দাম বাড়তে পারে, যা রাশিয়ার অর্থনীতির জন্য লাভজনক হতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিভ এ ধরনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন সতর্ক করে বলেছেন, ইরান ভেঙে পড়লে পরবর্তী লক্ষ্য রাশিয়াও হতে পারে। তার মতে ট্রাম্প আগের মেক আমেরিকা গ্রেট এগেন নীতি থেকে সরে গিয়ে কঠোর নব্য রক্ষণশীল অবস্থানে যাচ্ছেন। সব মিলিয়ে ইরান ইস্যুতে ট্রাম্পের সামরিক পদক্ষেপ রাশিয়ার ভেতরে উদ্বেগ বাড়িয়েছে এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে মস্কোর কৌশলকে আরও জটিল করে তুলেছে।